আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি ভাত আছে। সে কারণে ভাতটা আমি একটু ভেজে নেব। তার সাথে আমি মাংস এখানে ভিজায় রাখছি দুপুরের রান্নার জন্য। এই তো আমি ভালোভাবে ভাত ভাজার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিব ভালোভাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ মরিচ আমি ভাতগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ লবণ আমি আগেই মাখায় রেখেছিলাম, শুধু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। ভাতটা শুকনা শুকনা খেতে পারবে না বাচ্চারা, সেই কারণে আমি একটু মুরগির মাংস রান্না করে নিলাম। কষা কষাভাবে রান্না করছি আমি, এখানে কোনো ঝোল নাই। বাচ্চাদের জন্য, বাচ্চারা মুরগির মাংসটাই খেতে বেশি পছন্দ করে। এই তো আমার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে পোলাও ভাত রান্না করব, তাই চালটা আমি ধুয়ে নিব এখন। আর পেঁয়াজটা লাল হোক। আমি এখানে চালের এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি তো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি এখানে। আমি এখানে রসুন বাটা, জিরা বাটা আছে। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এখানে চাল ঢেলে দেব। এই তো চালটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, দেখুন। ধুয়ে আমি ভালোভাবে ভেজে নিব। শুক্রবার বলে কথা। এই তো আমার চালটা ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। অনেকে চাল ভাজে না, এই রাইস কুকারে ভাত তুলে দেয়, মশলা টশলা একবারে মাখায়। আমি আবার একটু ভেজে না খেলে ভালো লাগে না। আমি এখানে আমি এখানে ঘিও অ্যাড করেছি, কিন্তু আমি ভুলে গেছি দেখাতে। আমি এখানে এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাতে। এখন আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি ভেজে নিয়ে, চাল ভেজে নিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। আমি আবার গ্যাসের চুলায় এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাংস রান্না করব তাই। আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, আর এই তো কাঁচা পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে অ্যাড করছি। পেঁয়াজটা আমি একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটু ভেজে নিচ্ছি তেলের উপর, যতক্ষণ না নরম হবে। নরম হয়ে গেলে আমি এখানে কিছু মশলা দিয়ে দিব, যেমন কাঠ মশলা, লং আছে, কালো 2টা ফল আছে বড় বড়, আমি জানি না এটা কি ফল বলে। এই তো আমি তার সাথে দিয়ে আমি একটু ভেজে নিলাম। তেলের উপরে আমি একটু এই কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নিব, যেহেতু কাঁচা মশলার একটু গন্ধ করে, সেই কারণে আমি তেলের ওপর কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আছে ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আমার
দেখুন ভালোভাবেই ভাজা হয়ে গেছে মশলা কষানোটা। একটু সময় নিয়ে একটু মশলাটা কষাতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলায়, দিয়ে আবারও ভালোভাবে একটু কষাই নিব। এই তো দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি সাইডে দেখুন আরেক চুলাতে কাঠ মশলা, এলাচ, জিরা আমি এখানে একটু গরম করতে দিয়েছি, পরে আমি এটা ভেজে নেব। আর আমি এখানে মশলা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে মাংসগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। এখানে 1 কেজি মতো মাংস হবে। এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে এক পিস জয়ত্রী নিয়েছি, গোলমরিচ সাথে আছে। এই তো দেখুন মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি কিছু আলু দিব, তাই আলুটাও ভেজে নিচ্ছি। বাচ্চারা আলু পছন্দ করে খেতে। এই তো দেখুন আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরা ভাত হয়েছে দেখুন। এখানে মাংসটাও ভালোভাবে কষানো হচ্ছে। এই তো আমার ভাজা মশলাগুলো আমি এখন দিয়ে দিব মাংসের ভিতরে। এই মশলাটায় ভাজা মশলাটা দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে মাংসের ভিতরে, খেতে খুবই ভালো লাগে। মশ ই মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যায়। আগে আগে যতটা সুন্দর কালার ছিল, এখন তার চাইতে দ্বিগুণ সুন্দর কালার হয়ে যায় মাংসের। টেস্টটাও খুব ভালো লাগে, স্বাদও খুবই সুন্দর, খেতে মজা লাগে। এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই এখন আমি মাংসের ভিতর ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দেখুন। মাংসের ভিতর দিয়ে আমি আবারও ভালোভাবে কষাই নিব। মাংসটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। মাংসের স্বাদ একমাত্র এই মশলা দিয়ে কষানোরতেই টেস্টটা আসে। এই তো দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিলাম। এখন আমি সময় নিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নেব মাংসটা। এই তো দেখুন আমার কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় নিয়ে আমি সিদ্ধ করছি। এখানে আমি রসুন অ্যাড করেছিলাম, আমি ভুলে গেছি ভিডিওটা করব বলে ভুলে গেছিলাম। আর এখানে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এতেও খুব ভালো একটা ফ্লেভার আসবে, সেন্ট করবে। এই তো দেখুন আমার মাংস রান্না প্রায় শেষ।
আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখুন কালারটাই কত সুন্দর এসছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।